বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাদেরকে পরীক্ষার জন্য এবং যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ কত বেশি বিপদ দিয়েছে আমি এইভাবে পরীক্ষা করি। বুখারী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আসাদান নাসে বালাআন আল আমবিয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন বিপদ আপদ হয়েছে আল আমবিয়া, তাদের নবীদের। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে, সবচেয়ে বেশি এবং কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়েছে আল আম্বিয়া। তারা কারা? নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আমসালুল আমসাল, এরপর তারা পরবর্তী যারা তাদের বিপদ আপদ বেশি হয়েছে। সবচেয়ে বেশি বিপদ আপদ হয়েছে কাদের? নবীদের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে পুড়িয়ে পরীক্ষা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদ তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, অনেক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে পুড়িয়ে পরীক্ষা করেছেন। তারপরে ছেলে ইসমাঈলকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছেন, নির্বাচনের মাধ্যমে পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে অনেক কঠিন জটিল রোগ ব্যাধি দিয়ে দীর্ঘদিন পর্যন্ত ভুগিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এইভাবে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কাদেরকে? বিপদ আপদ দিয়ে কাদেরকে পরীক্ষা করেছেন? নবী রাসূলদেরকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর তাদের পরবর্তী যারা যত বেশি আল্লাহর নিকটবর্তী হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিয়েছে। তাইলে একটা কারণ হলো বিপদ আপদ আসার, সেটা হলো কি? সেটা হলো পরীক্ষা। আরেক কারণ হলো পাপের শাস্তির জন্য, পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেন, বিপদ আপদ দিয়ে থাকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে জলে এবং স্থলে বিপদ আপদ ছড়িয়ে পড়েছে, ফাসাদ ছড়িয়ে পড়েছে, বিপদ আপদ ছড়িয়ে পড়েছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত পাপ কর্মের কারণে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন করান তাদের কৃত কিছু পাপ কাজের শাস্তি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার বান্দারা তার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। বান্দা যখন পাপ করতে একদম সীমা লঙ্ঘন করে ফেলে, চুরি ডাকাতি দুর্নীতি জুলুম মদ ঘোষ সুদ এইভাবে বেহুশের মতো যখন মানুষ ভুলেই যায় যে আমাকে মরতে হবে কিনা, আমাকে কবরে যেতে হবে কিনা, শাস্তি হবে কিনা, একেবারে ভুলে যায়, যেটা বর্তমানে আমাদের হয়েছে। মাথা থেকে একদম ডিলিট হয়ে গেছে যে আমি যে পাপ কাজ করছি, এর মনে হয় যে কোনো বিচার টিচার হবে না, ভুলেই গেছি। ইজি ভাবে পানির মতো সহজে আমরা যে কেউ যত বড় পাপ হোক সুযোগ পাইলে আমরা পাপ কাজ করে ফেলছি।
এইভাবে বান্দা যখন পাপ কাজ করতে করতে বেহুশের মতো পাপ কাজ করতে থাকে, তার হুশ জ্ঞান থাকে না, তখন আল্লাহ তাআলা তার কিছু পাপের শাস্তি স্বরূপ, সব পাপের না, কিছু পাপের শাস্তি আর বাকি পাপের শাস্তি রেখে দেন আখিরাতের জন্য। কিছু পাপের শাস্তি দেন বান্দার হুশ ফেরাবার জন্য, একটু বিপদ আপদ দিয়ে শাস্তি দিয়ে তার হুশ ফিরাতে চান, যাতে এই শাস্তি পেয়ে বান্দা আবার হ্যাঁ আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছিল, গাফেল হয়ে গিয়েছিল, তার হুশ ফিরে এসে যেন সে তওবা করে আবার তার রবের দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ।